আপনারা যদি প্রত্যেকটা ক্যান্ডেলিস্টের সাইকোলজি দেখে যদি ট্রেড নিতে চান, এরকম শিওর শট নিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। তো আপনি দেখে যান, এখানে আমি আপনাদের A to Z ক্যান্ডেলিস্টিক সম্পর্কে আজকে যদি এই ক্লাসটা সম্পূর্ণ করে দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ক্যান্ডেলিস্টিক নিয়ে আর কোনো টেনশন থাকবে না, আপনি প্রত্যেকটা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড নিতে পারবেন। তো এখন আমরা শুরু করব। তো ভিডিওটা আপনার যদি সময় না থাকে, আপনারা এটা সেভ করে রাখেন, লাইক করে রাখেন, অথবা যে কোনোভাবে রাখেন, আপনি এটা পরে দেখে নেবেন ট্রেডের। তো এখন আমরা ক্যান্ডেলিস্টিক, আমি কথা না বলি, আমরা ক্যান্ডেলিস্টিকের দিকে যাই। তো এই যে দেখেন যে ক্যান্ডেলগুলো না, এই ক্যান্ডেলিস্টিক বোঝার আগে আপনাদের অবশ্যই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে ধারণা থাকতে হবে। দাঁড়ান আমি একটা পেন নিয়ে নেই, এখান থেকে এই পেনটা নিয়ে নিলাম। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আমি যদি বুঝি, মানে একটা নর্মাল একটা জায়গায় আমি আঁকায় দেখাই, যেরকম এটাই থাকে একটা লেভেল, এই যে একটা লেভেল। তো এটা থাকে, এটার উপরে যেটা থাকে ওটা রেজিস্ট্যান্স বলি, আর নিচে যেটা এটা সাপোর্ট। এটা ফুল একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, ঘুরে দেখে আসবেন। মার্কেট কিন্তু চলে এই যে মনে করেন একটু উপরে যায়, উপরে যায় রেজিস্ট্যান্স থেকে নিচে আসে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এটা তো বুঝলেন সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে। ম্যাক্সিমাম পয়েন্ট টাচ যেখানে হয় না, ওইটা একটা লেভেল হয়। তো আশা করি মানে বুঝতে পারছেন। এটা নিয়ে আলোচনা এখন করতে চাই না, আপনি প্রিভিয়াসলি পিছনে ভিডিও আছে ওইটা দেখে নিন, তাহলে বুঝে যাবেন। এখন আমি ডাইরেক্ট আপনাদের মানে ক্যান্ডেলস্টিক নিয়ে বোঝাবো। তো ক্যান্ডেলস্টিক ভিতরে সাপোর্ট আর রেজিস্ট্যান্স শেখাটা জরুরি। তো চলেন এখন আমরা যাই ক্যান্ডেলস্টিক নিয়ে। তো ক্যান্ডেলস্টিক একটা গ্রিন ক্যান্ডেল, আচ্ছা আমি একটা ইসে নিয়ে যাই আপনাদের টেলিগ্রাম, পাবলিক টেলিগ্রাম গ্রুপ। তো এইখানে এই যে ট্রেডিংয়ের অনেকগুলো ফ্রিতে ক্যান্ডেলস্টিক বুক আছে আমার কাছে, এগুলো একদম ফ্রিতে নিতে পারবেন। কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না, কোনো কিছু খুলতে হবে না। ডাইরেক্ট আপনি টেলিগ্রামে মেসেজ করবেন আমাকে, যে ভাই ফ্রি ই বুক দেন, ফ্রি ট্রেডিং বুক, তো আমি দিয়ে দেবো আপনাকে। এগুলো কিন্তু অনেকে সেল করে, কিন্তু আমি এগুলো সেল না, এগুলো ফ্রিতে নিয়ে নিতে পারবেন। আমার পাবলিক গ্রুপে যায় মেসেজ করেন আপনি, পাবলিক গ্রুপে এখানে এরকম পাবলিক গ্রুপে জয়েন হয়ে দেখবেন কি জানি এখানে প্রত্যেকটা জায়গায় আমার মেসেজ করার অপশন আছে। কই জানি গেল, এরকম দেখবেন প্রত্যেকটা জায়গায় এই যে আমাকে মেসেজ দিন। তো এখানে মেসেজ দিলেই আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো এখন আমরা চলে যাই, মানে যে বুকের কথা বলতেছিলাম ওইখান থেকে আমি শেখাবো আপনাদের। তো এইখানে যাই এখন আমি, এখানে একটা আপনাদের একটা অনেকগুলো বুক আছে, তার ভিতরে আমি একটা বুক দিয়ে আপনাদের সব কিছু কমপ্লিট করে দেখাবো। তো আমি এখানে একটা ডাউনলোড করছিলাম, এটাই হ্যাঁ, অল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এখানে আমরা নিচে যাই, এখানে আমরা একটা ক্যান্ডেল বোঝাই বুলিশ হামার ক্যান্ডেল। তার আগে জানতে হবো ক্যান্ডেল মানে কি, গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল কেন হয়। যদি দেখি এখানে এক্সাম্পল কি আছে কিনা, এক্সাম্পল তো নাই। একটা মিনিট আমরা ওয়েট করি, একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। শিখার জিনিস না, আমরা মনোযোগ দিয়ে যদি না দেখি না, তাহলে আমরা কিন্তু শিখতে পারবো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ট্রেডিং শিখার জিনিস আমরা কোনো সময় তাড়াহুড়া করতে পারি না। তো আমরা যাই, দাঁড়ান আমরা এইখান থেকে বোঝাই, এইখান থেকে আমি আপনাদের বোঝাই দিই, ডাইরেক্ট মার্কেট আছে। তো এই যে গ্রিন ক্যান্ডেল, একটা ক্যান্ডেল কেমনে তৈরি হয়, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় হলো মার্কেট এই যে এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর যদি এটা ক্লোজিং উপরে হয়, মানে ওপেনিং থেকে ক্লোজিং যদি উপরে হয়, এটা ক্লোজিং হয়েছে এই জায়গাটা, তো এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেল মানে বায়ার অথবা বুলিশ ক্যান্ডেল। আর মার্কেটটা উপরে গেছিলো কিন্তু এ পর্যন্ত, দেখেন মার্কেটটা এ পর্যন্ত গেছিলো, কিন্তু এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে সেলার কিন্তু এই জায়গায় এসে ক্লোজিং দিছে। সেলার যদি ক্লোজিং যদি এই যে জায়গায় ওপেনিং হয়েছিল ওটা নিচে দিত, তাহলে কিন্তু এটা রেড ক্যান্ডেল হয়ে যেত। কেমনে হইতো আমি ওইটা বলি আবার। তারপরে এই যে দেখেন এখানে এসে ক্লোজিং হলো, তো যেখান থেকে ক্লোজিং হয় আমরা জানি ওইখান থেকে আবার ওপেনিং হয় ক্যান্ডেল। তো দেখেন সেম ওই জায়গা থেকে আবার ওপেনিং হলো ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর এরপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল মানে বায়াররা, বুলিশ বলতে পারেন, বায়ার বলতে পারেন। বায়ার মানে আপের দিকে নিয়ে যায়, সবাই তো জানেন। তো বায়াররা কিন্তু মার্কেটটা উপরের দিকে নিয়ে গেছিলো, কিন্তু এইখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেটটার কী করছে, একদম যে জায়গায় ওপেনিং হয়েছিল ওটা নিচে এসে ক্লোজিং দিছে। এই কারণে কিন্তু এটা রেড ক্যান্ডেল হইলো। তা আসলে বুঝাইতে পারতেছেন গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল কেন হয়। তারপরে তারা না বুঝলে আমি আরেকবার বুঝাই দিই, ভিডিওটা না বুঝলে আপনি বারবার দেখবেন, এটা শেখার জিনিস আমাদের। এইখান থেকে বোঝাই আমরা, এখানে দেখেন এই যে এই জায়গাটা, আচ্ছা এই জায়গা থেকে বোঝা আমি, এই যে দেখেন ওপেনিং হয়েছে এই জায়গাটা, মার্কেট কিন্তু একটু নিচে আসছিলো, সেলাররা নিচে নিয়ে আসছিলো, কিন্তু এইখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটটা ডাইরেক্ট উপরে নিয়ে গেছে। উপরে নিয়ে যাওয়ার পর এইখান থেকে আবার সেলাররা নিচের দিকে নিয়ে আসছে, নিচের দিকে আনার পর এই জায়গাটা ক্লোজিং দিছে। যেহেতু ওপেনিং হয়েছে এই জায়গাটা আর ক্লোজিং হয়েছে এই জায়গাটা, মানে ওপেনিংয়ের উপরে হয়েছে ক্লোজিং, তাইলে এটা একটা গ্রিন ক্যান্ডেল। সেম আবার যেখানে ক্লোজিং হয় সেখান থেকে আমরা জানি ওপেনিং হয়, আবার সেম এইখানে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর মার্কেটটা কিন্তু নিচের দিকে আসছে, মানে সেলাররা নিচের দিকে আনছে, কিন্তু এইখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটটা একদম ডাইরেক্ট উপরে নিয়ে মানে ক্লোজিং করেছে, আর এইখানে কোনো সেলারই ছিল না।
তো এখানে মানে যেহেতু ওপেনিংয়ের উপরে যে ক্লোজিং হয়েছে তার মানে এটা গ্রিন ক্যান্ডেল। সেম আবার যে এইখানে মার্কেটটা মানে কি এখানে ক্লোজিং হয়েছে, ক্লোজিং হওয়ার পর গ্যাপ আপ ওপেনিং করে মার্কেটটা এই যে দেখেন ওইখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেটটা মানে কি এখানে হালকা একটু উপরে গেছিলো, হালকা একটু বাইরে উপরে গেছিলো, উপরে যাওয়ার পর মানে কি সেলাররা এতটা অ্যাক্টিভ যে সেলাররা ডাইরেক্ট নিচে নিয়ে আসছে, নিচে আনার পর এরপর এইখান থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে মানে মার্কেটে ক্লোজিং করাইছে। কিন্তু এই জায়গা যেহেতু ওপেনিংয়ের নিচে ক্লোজিং করাইছে সে কারণে কিন্তু এটা রেড ক্যান্ডেল হয়েছে। তারপরে ক্যান্ডেলটা যদি বুঝাই দেখেন আবার মার্কেটটা একটু ধৈর্য সহ্য করে দেখেন, কেউ মনে করেন বিরক্ত হবেন না। দেখেন ভাই আপনি যদি ট্রেডিং মনে করেন শিখতে যায় অধৈর্য হয়ে যান তাহলে আমার ভিডিও বানাইতে কতটা অধৈর্য লাগে, তো একটু দেখে দেন। তো এরপরে এইখানে আচ্ছা আমি আরেকটা মিনিট বুঝাই দিই, এই জায়গাটা মানে কি মার্কেটটা ওপেনিং হয়েছে, মার্কেট ওপেনিং হওয়ার পর বায়াররা কিন্তু একটু উপরের দিকে নিয়ে গেছিলো, উপরের দিকে নিয়ে যাওয়ার পর সেলাররা এতটা অ্যাক্টিভ যে মার্কেট ডাইরেক্ট নিচে নিয়ে আসছে, নিচে এনে এই জায়গাটা ক্লোজিং করছে। তো ওপেনিংয়ের নিচে ক্লোজিং করলে ওইটা একটা রেড ক্যান্ডেল হয়। তো আশা করি বুঝাইতে পারছি যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল কেন হয়, আশা করি বুঝতে পারছেন। তো বুঝাইলাম, আর যদি না বুঝেন তাহলে বারবার ভিডিওটা দেখেন। এখন আমরা চলে যাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে। এইখানে আসলাম, তো এইখানে আসার পর এখন আমরা একটা একটা করে ক্যান্ডেল অনেকগুলো আছে, তো যেগুলো ইম্পর্টেন্ট আমি কিছু ক্যান্ডেল শিখাবো। তারপরে মানে ভিডিও অনেকটা লং হইলে হয়তো বা না দেখতে পারেন, এই কারণে আমি যতটুকু মানে কম শর্টকাটের ভিতরে দেখান যায় ততটুকু দেখাই দিছি আমি। তো এখানে বুলিশ হামার ক্যান্ডেল স্টিক, তো এটা জানি আমরা উপরে যাই, কিন্তু আপনারা অনেকে কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড নেন, উপরের জন্য নেন কিন্তু লস হয়ে যায়। কিন্তু কোন কন্ডিশনে কখন উপরে নিতে হয় নিচে নিতে হয় আমি ওইটা আপনাদের শিখাবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এই বুলিশ হামার ক্যান্ডেল হলো মার্কেটটা যখনই নিচের দিকে থাকে, আচ্ছা আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, মার্কেটটা নিচের দিকে থাকার পর মার্কেট নিচের দিকে আছে, নিচের দিকের পরে যদি আমরা এরকম একটা ক্যান্ডেল দেখি আর এইখানে যদি একটা লেভেল থাকে তাহলে মার্কেটটা উপরের দিকে যাবে। তো এই ক্যান্ডেলটা মানে কেমনে বুঝবেন এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা ওপেনিং হয় এই জায়গাটা, ওপেনিং হওয়ার পর মার্কেটটা ক্লোজিং মানে মার্কেটটা কী করে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পর সেলার মানে কি সেলার তো বুঝেন রেড ক্যান্ডেল, সেলাররা মার্কেটে নিচে নিয়ে আসছিল এই জায়গাটা, এই জায়গাটা এই যে দেখেন এটাটাই বোঝাইতেছি আর কি, এই জায়গাটা নিয়ে আসছিল। আনার পর এইখান থেকে বায়ার মানে কি উপরের দিকে নিয়ে যায় বুলিশ। তো বায়াররা কিন্তু মার্কেটটা উপরের দিকে দেখেন মানে উপরের দিকে নিতে নিতে যে জায়গা থেকে ওপেনিং হয়েছিল তার উপরে যায় হেরা এই জায়গাটা এসে এই জায়গা থেকে আরেকটু উপরে গেছিলো, উপরে যাওয়ার পর তারপরে হালকা একটু সেলার অ্যাক্টিভ হয়ে এই জায়গাটা ক্লোজিং দিছে। তো এইখানে আমরা যদি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির কথা বলি তাহলে কিন্তু মার্কেটটা দেখেন সেলাররা কিন্তু হ্যাভি ছিল কিন্তু বায়াররা তার থেকে বেশি শক্তিশালী, মানে কি সেলাররা এত দূর আসার পরও বায়াররা এত জোরে ধাক্কা মাইরা এটারে এত উপরে নিয়ে নিয়েছে। এই কারণে কিন্তু এখন কী হবো মার্কেটটা এখানে যদি একটা লেভেল থাকে তাহলে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাব, আর যদি লেভেল না থাকে, লেভেল যদি থাকে এই নিচে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাব না। কারণ কি, কারণ এই যে সেলার আছে এই সেলাররা মানে মেন যে বায়ার মানে বায়ার কিন্তু এই জায়গা আছে, তো মেন বায়ারে টাচ করার জন্য মার্কেট কিন্তু আরও সেলার ক্যান্ডেল বানায় তারপরে এইখান থেকে মার্কেটটা উপরের দিকে যাব। তো আমরা মানে আপনারা অনেক ইউটিউবাররা দেখেন ওরা বলে বুলিশ ক্যান্ডেল এরকম হামার ক্যান্ডেল বানাইলে মার্কেটটা উপরের দিকে যাব, কিন্তু ওরা আসলে এই ট্রেডিংটা করে কিনা আমি জানি না, কিন্তু কোন কন্ডিশনে কখন উপরে যায় ওইটাই তো জানে না। কন্ডিশন দুইটা হয়, কন্ডিশন কি যদি এইখানে লেভেল থাকে তাহলে মার্কেট উপরের দিকে যাবো, আর যদি লেভেল আরও নিচে থাকে তাহলে কিন্তু মার্কেট আরও রেড ক্যান্ডেল বানায় নিচে আসবো, আসার পর তারপর এইখান থেকে মার্কেটটা আপের দিকে যাব। আর এই ক্যান্ডেলটা যে কোনো কালার হইতে পারে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যে কোনো কালার হইতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারাইছি বুলিশ হামার ক্যান্ডেল। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। তো আমরা চলে যাই, এইখানে গেলাম। তো এরপরে তো আসেন এখন আমি আপনাদের হামার ক্যান্ডেলটা দেখাই, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনারা যদি ভাই অধৈর্য হয়ে যান তাহলে তো হবো না, একটু ধৈর্য ধরে দেখতে হবে অবশ্যই। ধৈর্য ধরে দেখলে অবশ্যই ট্রেডিংয়ে সাকসেসফুল হয়ে যায়। আমরা যদি নলেজ ইউজ করি, নলেজের সাথে সাথে আবার মানি ম্যানেজমেন্ট রুল গাইডলাইন এগুলো মাইন্ডে ট্রেডিং করতে হয়। তো এইগুলো কীভাবে কী করবেন দাঁড়ান আমি এটা শিখাইনি, তারপর আমি বলে দেবো আপনাদের যাদের ইমোশন কন্ট্রোল না ইমোশন কন্ট্রোলটা কীভাবে করবেন, মানে হালকা একটু আইডিয়া দিয়ে দেবো। দেখেন আমি যদি দেখাই, এই যে দেখেন এই ক্যান্ডেলটা কি ওই হামারি ক্যান্ডেলের মতো না, দেখেন সেম কিন্তু এটার মতন। এই যে উপরে গেল, উপরে যাওয়ার পর এইখান থেকে মার্কেটটা দেখেন মানে এত সেলার আসার পরও বায়াররা অ্যাক্টিভ হয়ে এটারে এই জায়গায় এসে ক্লোজিং দিচ্ছে, তার মানে কি এটা কিন্তু পুরোপুরি বায়ারের প্রেশার। আর এই জায়গাটা যদি দেখি একটা লেভেল আছে, এরপরে দেখেন কতগুলা গ্রিন ক্যান্ডেল, যতগুলা ট্রেড নেবেন প্রত্যেকটা ট্রেড শিওর শর্ট হবো এইভাবে।
তো দেখেন হামার ক্যান্ডেল বুঝাইলাম, এই লজিকে যদি ট্রেড করেন ভাই হামার ক্যান্ডেলের পর আপনি 100% শিওর শট নিতে পারবেন, কারণ কি একটা লেভেল থাকতো, ওই যে দেখেন একটা লেভেল আছে। এরপরে মার্কেটটায় এইখান থেকে কত মানে সেলার ছিল, সেলার থেকে বায়াররা অ্যাক্টিভ হয়ে এই জায়গার থেকে মার্কেটটা দেখেন আপে মানে কি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে, মানে পুরোপুরি বায়ারের শক্তি। এরপর দেখেন মার্কেটটা উপরের দিকে চলে গেছে। তো এইখানে এটা তো বুঝাইলাম। এরপরে আমি আরও কয়েকটা এক্সাম্পল দেই। হামার ক্যান্ডেল যদি আরও পাই না, এই যে আরেকটা, তো একটু ওয়েট করেন আপনারা, আমি একটু দেখাই। এই যে একটা হামার ক্যান্ডেল, এই যে দেখেন তো, আচ্ছা এটা এরকম হয়ে গেল কেন? এই যে দেখেন একটা হামার ক্যান্ডেল, এখানে একটা লেভেল ছিল, এখানে একটা লেভেল দেখেন, মানে মার্কেটটা নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পর মার্কেটটা এই মানে কি নিচের দিকে সেলার নিয়ে আসছিলো, বায়াররা এত শক্তিশালী হয়ে এটার কিন্তু উপরে ক্লোজিং দিছে, মানে কি এটারে মানে কি বায়াররা কিন্তু শক্তিশালী এখানে, নাইলে কিন্তু এত সেলার আসার পরে বায়াররা কিন্তু অ্যাক্টিভ হইতে পারতো না। তো এখানে যদি আমরা একটা লেভেল ড্র করি, তারপরে এই ক্যান্ডেলটা নেই, তাহলে কিন্তু শিওর শট। এরপরে একটা এরর ক্যান্ডেল দিছে, কিন্তু এটা এরকম পিছনে চলে যায় কেন? আচ্ছা একটা মিনিট, এখানে সেটিংয়ে কোনো সমস্যা আছে হয়তো বা, ভুলে গেলাম কোথায় থেকে সেটিংয়ে সমস্যাটা দূর করে। তো এটা কোথায় যায় ঠিক করে? আচ্ছা এই যে অটো স্কেলিং, হ্যাঁ আচ্ছা সমস্যা না, এখন আর হবে না। তো এটার জন্য একটু বিরক্ত লাগতেছিল, যেটা হোক। তো এখন আমি আবার আরেকটা হামার ক্যান্ডেলের দেখাই। এই যে দেখেন একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে না, তো মার্কেটটা কিন্তু নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পর এরপরে দেখেন এই যে মানে একটা হামার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা নিচে এসে ক্লোজিং দিচ্ছে। এরপরে এইখান থেকে মার্কেটটা দেখেন গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন, মানে কি গ্রিন ক্যান্ডেল কত বায়ের শক্তি, এরপরে দেখেন গ্রিন ক্যান্ডেল বানাইছে। এরপরে দেখেন মার্কেটটা উপরের দিকে, দাঁড়া আমি আরেকটু জুম করে দেখাই আমি আপনাদের। এই যে জায়গাটা লেভেল আমরা ড্র করলাম, আগে ওয়েট করি, আমরা লেভেল আমরা ড্র করলাম। তো মার্কেটটা নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পর এই যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেটটা একদম নিচের থেকে এইখান থেকে মানে সেলাররা তো নিচে আসছিলো, এরপরে বায়াররা শক্তিশালী দিয়ে এই লেভেলের উপরে ক্লোজিং দিছে। এই কারণে কিন্তু এখন দেখেন এরপরে ট্রেডটা নিতেন তাহলে শিওর শট, এরপরে ট্রেডটা নিতেন এটাও শিওর শট। তো এইভাবে আপনারা মানে কি হামার ক্যান্ডেলের ট্রেডগুলো শিওর শট নিতে পারবেন। আরও অনেক এক্সাম্পল আছে, এখানে কিন্তু অনেক কাজ করে। তারপরে এটা তো দেখালাম, তারপর যদি আমরা আর একটু পিছনে যাই, হামার ক্যান্ডেলের ব্যাপারে যদি আমরা দেখি, তো এরকম আপনারা যখনই দেখবেন তখনই আপনারা শিওর শট নিতে পারবেন। তো এইখানে আমরা যেরকম যদি দেখি, এইখানে একটা লেভেল আছে, দেখেন এইখানে লেভেল না, এই যে লেভেল কীভাবে ড্র করবেন এটা ভাই যদি না বুঝেন আমার আগের ভিডিওটা দেখেন, ওইখানে আমি বুঝাই দিছি লেভেল ড্র। তো এই যে দেখেন একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেটটা কী করছে দেখেন, মার্কেটটা এইখান থেকে মার্কেটটা কিন্তু এটারে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর রিটেস্ট অনুযায়ী তো মার্কেট উপরে যাবো, এই জিনিস তো বুঝেনি। এর সাথে সাথে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, এই যে দেখেন হামার ক্যান্ডেল, দাঁড়ান আমি এটা একটু জুম করে দেখাই আপনাদের হামার ক্যান্ডেলটা। এই যে হামার ক্যান্ডেল, এই যে দেখেন হামার ক্যান্ডেল, মার্কেটটা নিচে আসছে, নিচে আসার পর বায়াররা অ্যাক্টিভ হয়ে এই যে দেখেন ক্লোজিং দিছে। এই যে দেখেন হামার ক্যান্ডেল, হামার ক্যান্ডেল কী হইতে না, এই যে শ্যাডো অথবা উইক আমরা যেটাই বলি, এই শ্যাডোটা কিন্তু অনেকটা বড় হইতে হবো, আর এই যে বডি কম হইতে হবো। আরেকটা জিনিস আমি একটু জিনিস ভুলে গেছি আপনাদের বুঝাইতে, এই যে ক্যান্ডেলে এই যে ভরা যতটুকু থাকে না, এই যে দেখেন এই যে ভরা যতটুকু থাকে না এটার বলে বডি, আর এই যে মানে এই যে লাঠির মতন থাকে না এটার বলে শ্যাডো অথবা উইক, এটার বলে শ্যাডো অথবা উইক। আর এই যে এই ভরা অংশটুকুরে বলে হলো আপনার বডি, আর এই যে দেখেন শ্যাডো অথবা উইক, এই যে বডি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আরও অনেক কিছু বুঝতে পারবেন। তো এটা তো এগুলো হামার ক্যান্ডেল, আমি তো অনেকগুলো এক্সাম্পল দিলাম। তো এখন আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই আপনাদের, আরেকটা ক্যান্ডেল শিখাই। তো বেশি শিখাইতে পারবো না, কারণ ভিডিও অনেকটা লং হয়ে যাবে, কারণ এগুলো ভাই শিখার জিনিস একটু ধৈর্য সহ্য করে দেখতে হয়। কিন্তু আপনারা জানি না ধৈর্য সহ্য আছে কিনা অথবা ভিডিও দেখবেন কিনা, মানে অতিরিক্ত কষ্ট করে ভিডিও বানাইতে মন চায় না, এই কারণে দেখেন আমি ভিডিওই বানাই না, মানে কি যাই হোক। তো আপনারা যদি সাপোর্ট দেন না, আমি প্রতিদিন ভিডিও বানাবো, যদি আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট করে বলবেন যে ভাই ভিডিও চাই, মানে যে কোনো লজিক আপনি বলবেন যে ভিডিও চাই, তাহলে দেখবেন কি যে যদি দেখি আসলেই মানে ভিডিও চান, তাহলে আমি কন্টিনিউ এখন রেগুলার ভিডিও বানাবো। তো এরপরে দেখেন এইখানেও মানে এক্সাম্পল দিছে তারা, মার্কেটটা দেখেন ডাউনে আসছে, ডাউন আসার পর এখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, এই যে হামার ক্যান্ডেল বানাইছে, এরপরে দেখেন মার্কেটটা উপরে, আর এই যে জোন, এই যে সাপোর্ট লেভেল যেটা কথা বলছিলাম, আবার এখানে আসছে দেখেন এই যে একটা সাপোর্ট লেভেল, তারপর মার্কেটটা কিন্তু আপের দিকে।
যাই হোক এখানেও কনফার্মেশন। তারপর আমরা আরেকটা শিখাবো, বাস বেশিক্ষণ ওয়েট করব না, আরেকটা শিখাইয়া পরে আমরা এখান থেকে ইনভার্টেড হামার যেটা এটা আমরা শিখাই দিই আপনাদের। ইনভার্টেড হামার যেটা এটা হলো মার্কেট, মানে কি মার্কেট দেখেন উপরের দিকে থাকবো, উপরের দিকে থাকার পর এরপরে এইটা যে কোনো কালার হইতে পারে, তো গ্রিন রেড যেটা হোক সমস্যা নাই, উপরে থাকার পর সেম এরকম এত বড় একটা শ্যাডো অথবা উইক ছাড়া একটা ক্যান্ডেল আর বডি যদি এরকম হয় তাহলে ওইটা একটা ইনভার্টেড হামার ক্যান্ডেল বলে। আর মার্কেটটা তখন ডাউনের দিকে কন্টিনিউ করবো। আর এটা গ্রিন রেড যে কোনো কালার হইতে পারে। আমি আবার আপনাদের একটু বুঝাই দিই। মার্কেটটা দেখেন ওপেনিং হয়েছে, এই জায়গাটা ওপেনিং হইলো, মার্কেটটা কিন্তু উপরে গেল, বায়াররা উপরে ধাক্কা দিয়ে নিয়ে গেল, কিন্তু এইখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেটটার দেখেন এই জায়গায় এসে ক্লোজিং দিল। তার মানে কি এখানে জিতলো কারা? জিতলো হলো সেলাররা। তার মানে কি এখান থেকে এখন যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড আছে তাহলে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। আর যদি এখানে লেভেল থাকে 100% কনফার্ম, আর যদি লেভেল না থাকে, আমি তো বললাম লেভেলের সাথে সম্পর্ক, লেভেল যদি না থাকে তাহলে কিন্তু এখানে আবার গ্রিন ক্যান্ডেল বানাবো, তাহলে কিন্তু কাজ করবো না, এই জিনিসটা জানতে হবো, ঠিক আছে। এরপরে রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেম, এটা মার্কেটটা দেখেন এখানে ওপেনিং প্রাইস, এই যে এখানে লেখা আছে ভাই ওপেনিং প্রাইস, তো মার্কেটটা উপরের দিকে ধাক্কা দিছে বায়াররা, তারপরে সেলাররা এসে একদম এটা ক্লোজিং প্রাইসে একদম রেড ক্যান্ডেল বানাই দিছে। তার মানে এইখানেও কারা জিতলো? এইখানেও সেলাররা জিতলো। তো এই কারণে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড থাকলে মার্কেটটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখেন। এরপরে আমরা যদি এক্সাম্পলে যাই, এক্সাম্পলে এই যে তারা দেখাইছে এখানে এন্ট্রি নিতে মানা করছে এসএল, এটা হলো ফরেক্স ট্রেডিংয়ের স্টাইলে তারা বলছে। তো এখানে এক্সাম্পলে না যায়, আমি বাইনারি ট্রেডিং যেহেতু বুঝাবো, তো বাইনারি ট্রেডিংয়ের একটু আলাদা, ঠিক আছে। তো আমরা চলে যাই বাইনারি ট্রেডিংয়ের দিকে। তো আমরা চলে যাই বাইনারি ট্রেডিংয়ের দিকে। তো বাইনারি ট্রেডিংয়ের দিকে যদি আমরা আসি, ইনভার্টেড হামারে ক্যান্ডেলের কথা যদি বলি, এই যে একটা ক্যান্ডেল, মানে এইখানে আপনি 1 মিনিটে, আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি না, 1 মিনিটের জন্য আপনি ট্রেড নিতে পারেন, 1 মিনিটের জন্য। এইখানে যেরকম আমরা যদি দেখি এখানে লেভেল আছে কিনা, আমরা লেভেলে কনফার্মেশন নিয়ে ট্রেড করবো সর্বপ্রথম। আমি একটু হরিজন্টাল লেভেল ড্র করে দিই আপনাদের। তো এখানে আমি একটা হরিজন্টাল লেভেল নিয়ে নেই। যদি এইখানে আমরা যদি দেখি একটা লেভেল আছে, দেখেন এখানে আরেকটু নিচে আসবে, তো এই জায়গাটা কিন্তু একটা লেভেল আছে। লেভেল আসার পর সেম মার্কেটটা কী করলো, এই জায়গাটা একটা ইনভার্টেড হামার ক্যান্ডেল বানাইলো। আমরা যদি দেখি মার্কেটটা উপরে আসছে, উপরে আসার পর সেম দেখেন ইনভার্টেড হামার, মার্কেটটা উপরে গেছিলো কিন্তু সেলাররা এসে জিতে গেল। তারপরে ক্যান্ডেলটা যদি নিতেন তাহলে 100% শিওর শট। সেম এই লেভেলটা আছে, এই লেভেলে সেম ওই যে দেখেন ওইরকম ইনভার্টেড হামার ক্যান্ডেল বানাইলো, তারপরে ক্যান্ডেলটা নিতেন শিওর শট। তো এইভাবে আপনারা শিওর শট নিতে পারবেন। এরপরে যদি আমি আরও দেখাই, দেখেন শিওর শটের অভাব নাই। এই যে দেখেন আবার সেম ওই লেভেলে এসে টাচ করলো, এরপরে দেখেন এই যে একটা ইনভার্টেড হামার ক্যান্ডেল বানাইলো, কিন্তু এইখানে 1 স্টেপ এমটিজি লাগতো, ঠিক আছে। তো 2-1টা ট্রেড লস হইতে পারে, কিন্তু এমটিজি নিলে উইন হয়ে যেত। আর একটা জায়গায় যেহেতু দেখেন একবার কাজ করছে, 2বার কাজ করছে, তো বারবার এক জায়গায় নেওয়ার দরকার নাই। আরেকটা হলো উইক ট্রেডিংও করতে পারেন, লেভেলে উইক ট্রেডিং, মানে কি এরকম মার্জিনাল সেফটি ট্রেড করতে পারেন। তো ট্রেডিং নেওয়ার অনেক স্টাইল আছে, অনেক স্টাইলে ট্রেডিং করতে পারবেন। তো আপনারা যদি সাপোর্ট দেন, আমি আস্তে আস্তে মানে প্রিমিয়াম গ্রুপ, মানে সরি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করব। সব কটা জিনিস লজিক দেখে আপনাদের শেখানো শুরু করব, সমস্যা নাই। তো এরপরে আমরা যদি দেখি আরও কোনো জায়গায় কি বানাইতেছে কিনা ইনভার্টেড হামার ক্যান্ডেল যদি আরও কোনো জায়গায় বানাই তো আমরা অবশ্যই শেখানোর চেষ্টা করব। তো এইখানে যদি যাই, এই মার্কেট অবস্থা ওরকম ভালো না। তো এরপরে এইখানেও সেম, এখানে যদি আমরা একটা লেভেল ড্র করি, লেভেল আছে সমস্যা নাই। তো আমরা একটা হরিজন্টাল লেভেল নিয়ে নিলাম। এইখানে দেখেন একটা লেভেল আছে, আমরা যদি একটু ভালো মতো ড্র করি, এখানে মানে যেহেতু 2বার টাচ, তো এটা নর্মালি একটা লেভেলই। এরপরে মার্কেটটা দেখেন একটু উপরে গেছে, উপরে যাওয়ার পর এই যে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিছে, লেভেল থাকতে হবে, লেভেল না দেখে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু লস হবো, লেভেল না থাকলে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবো, এটা বারবার বলতেছি। তো দেখেন সেম ওই ইনভার্টেড হামার ক্যান্ডেলের মতন মার্কেটটা নিচে আসছে, নিচে আসার পর এরপরে দেখেন গ্রিন ক্যান্ডেল বানাইছে, এরপরে দেখেন রেড ক্যান্ডেল শিওর শট। এরপরে দেখেন মানে এই একটা ট্রেড নেবেন, 2টা ট্রেড নেওয়ার দরকার না, একটা ট্রেড নেবেন দেখবেন শিওর শট।
তো এইভাবে আপনারা লেভেল ইনভার্টেড হামার ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। আবার যদি দেখি আমরা এইখানে একটা লেভেল আছে, এখানে লেভেলে সেম এই যে দেখেন ইনভার্টেড হামার ক্যান্ডেল, তারপর ট্রেডটা নিচ্ছেন শিওর শর্ট, আবার দেখেন ইনভার্টেড হামার ক্যান্ডেল, ট্রেডটা নিচ্ছেন শিওর শর্ট। তো এইভাবে আপনারা কিন্তু শিওর শর্ট নিতেই পারবেন। আপনারা প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো আমি শিখালাম না, এই দুইটা ক্যান্ডেলে আজকে শিখাবো, কারণ ভিডিও এগুলো বুঝাইতে গেলে ভাই অনেকটা টাইম লাগে। কিন্তু এরকম টাইম নিয়ে আমি আমার মনে হয় যে অনেকে দেখবো না ভিডিওটা, তো আমি এত কষ্ট করে ভিডিও বানাইতে লাভ নাই। যদি ভাই আপনারা যদি আরও শিখতে চান, আরও এরকম আমি প্রত্যেকটা লজিক প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক শিখাই, তাহলে আপনারা কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে আসলে মানে করেন আপনাদের শেখার প্রতি একটা আগ্রহ আছে, আমার ভিডিও বানানোর প্রতিও আরও উৎসর্গ হবো। তো আজকে আমি এই দুইটা ক্যান্ডেলিস্টিক শিখালাম, তো এই দুইটা ক্যান্ডেলিস্টিকও প্র্যাকটিস করেন আপাতত এই দুইটা ক্যান্ডেলই আপনি প্র্যাকটিস করেন। এই দুইটা ক্যান্ডেলিস্টিক প্র্যাকটিস করলেও, তো এইখানে কোথায় চলে আসলাম, আচ্ছা এইখানে এই দুইটা ক্যান্ডেলিস্টিক প্র্যাকটিস করলেও আপনি এখানে ভালো প্রফিট করতে পারবেন। এই দুইটা ক্যান্ডেলিস্টিক উপর আপাতত প্র্যাকটিস করেন, তারপর আমার কমেন্ট করেন, বেশি কমেন্ট করেন, একজন 3, 4টা 5টা 10টা যতগুলো পারেন কমেন্ট করেন। কমেন্ট করলে আমি বুঝবো আসলে শিখতে চান, তারপরে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করবো আজকে থেকে যদি আপনারা দেখি আসলেই কমেন্ট করেন, ঠিক আছে। এখন কতগুলো কমেন্ট হবে আমি জানি না, মিনিমাম হলেও যদি 50টা কমেন্ট করেন তাহলে আমার একটা সাহস জাগবে যে আমি রেগুলার ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো সবাই কমেন্ট করেন, আর প্রত্যেকটা আরও অনেক কিছু শেখানো হবে।